সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য, তাই সিংহ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। সিংহ রাশির মানুষরা প্রতারক নয়। সিংহ রাশির মানুষরা খুব কর্মঠ, খুব পরিশ্রমী, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না। নমস্কার সুপ্রিয় সিংহ রাশিওয়ালো, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধ্যান ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকেই, যা আপনার জীবনের প্রত্যেকটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। তাই আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT ইউটিউব চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 27 আগস্ট, 28 আগস্ট, 29 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর 2026 সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে। এই সময়কালে দাঁড়িয়ে শুক্র, সূর্য, বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রের ট্রানজিটে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কী কী প্রভাব পড়তে চলেছে। স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কী কী প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি আগস্ট মাসের এই শেষ পর্যায় থেকে দাঁড়িয়ে কি কি সিদ্ধান্ত নিতে পারলে সেপ্টেম্বর 2026 মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনকে আরও সুন্দর, আরও মজবুত করে তুলবে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 27 আগস্ট, 28 আগস্ট, 29 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো 27 আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে সিংহ রাশির অষ্টম ভাব হচ্ছে সক্রিয়। বাড়ছে সূর্য ও বুধের তেজ। এবার বড় আর্থিক সংকট থেকে পাবেন মুক্তি। স্বাস্থ্যের জায়গায় একাধিক উন্নতি, ধন লাভে হবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের বিজয় প্রাপ্তি। বন্ধুরা, অর্থনৈতিক দিক থেকে একের পর এক শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তনশীল ফলাফল আপনারা প্রাপ্তি করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 আগস্ট, 28 আগস্ট, 29 আগস্ট থেকে 31 আগস্ট 2026 এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে চাকরি, কর্ম, ব্যবসা কিংবা আপনি কৃষক হন, যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করুন না কেন, অনেক বড় লাভ আসতে চলেছে। আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা এবার খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যারা অনেক দিন ধরে অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, ঈশ্বরের কৃপায় তাদের সেই সমস্ত সমস্যা একে একে দূর হতে দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 27 আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 12:15 থেকে রাত 11:58 সময়কালের মধ্যে সিংহ রাশির দশম ভাবে পরাক্রমী রাজা মঙ্গলের গোচর ঘটছে। পাবেন কর্মক্ষেত্রে প্রমোশন, আসবে সামগ্রিকভাবে মহা সফলতা, আয়ের একাধিক পথ তো খুলছেই, তারই সাথে সাথে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় স্বপ্ন পূরণ হতে যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় প্রচুর কষ্ট, যন্ত্রণা, আঘাত, লাঞ্ছনা কিংবা ভুল বোঝাবুঝির শিকার হয়েছে সিংহ রাশির মানুষরা। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে এতদিন নিজেরা রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত পুরাতন দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ সিংহ রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে থাকতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 27 আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে 28 আগস্ট 2026 শুক্রবার রাত 12:55 সময়কালের মধ্যে সিংহ রাশির পঞ্চম ভাবে শুক্রের প্রবেশ ঘটছে। জীবনে আসছে মহা স্বস্তি, যার প্রভাবে হবে ধনলাভ, আসবে মানসিক
মানসিক শান্তি, নতুন আয়ের বিরাট রাস্তা খুলে যাবে, ব্যক্তিত্বের চমক বাড়বে, বিদেশ যাত্রায় আসবে বিরাট সাফল্য, আপনার ভাগ্যের পর সোনার রথে চড়ে আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 আগস্ট, 28 আগস্ট, 29 আগস্ট থেকে আগামী 30 আগস্ট, 31 আগস্ট 2026 এই সময়কালের মধ্যে পরিবারে 5টি ভয়ঙ্কর সুখবর আসতে চলেছে। বিশেষত সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো, অর্থাৎ পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা একের পর এক বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু নতুন মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করা কিংবা কোনো না কোনো ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নতুনত্বের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু প্রাপ্তি করতে পারবে এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 3:45 থেকে 27 আগস্ট 2026 বৃহস্পতিবার রাত 11:31 সময়কালের মধ্যে মঙ্গল ও চন্দ্রের ট্রানজিট, এই পূর্ণিমা তিথি যা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক শুভ সময়, এক অনুকূল সময় নিয়ে আসছে। 7 জন্মের জীবনসঙ্গী খুঁজে পাবে এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। ঠিক এই সময়কালের মধ্যেই যেই বিষয়টি সিংহ রাশির জন্য ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে, যার ফলে ঘর পরিবার আনন্দে নাচবে, ঘরে লাগবে মা লক্ষ্মীর কৃপা, পুরো পরিবারে এবার ঢোল ও নাকারা বাজাতে হবে, ঘরে ঘরে মিষ্টি বিলি করতে হবে বন্ধুরা। কেননা 27 আগস্ট, 28 আগস্ট, 29 আগস্ট 2026 থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2026 যেই বিষয়টি ভীষণ শুভ প্রভাব ফেলছে তা হলো সিংহ রাশির সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতেই বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আবার একবারে জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা একে একে বাড়তে দেখতে পাবো এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ অবিবাহিত, বিবাহযোগ্য কিংবা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2026 মাসে নিশ্চিত রূপে কিন্তু বিবাহযোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, জয় শনি মহারাজের জয়। অন্যদিকে সিংহ রাশির অষ্টমভাবে অবস্থানকারী শনির ঢাইয়ার বেশ কিছুটা আংশিক প্রভাব কিন্তু ধীরে ধীরে কমতে চলেছে। এতদিন শনিদেব ছিল তুঙ্গি অবস্থায়, তবে সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন 27 আগস্ট 2026 বৃহস্পতিবার বিকেল 4:31 থেকে 28 আগস্ট 2026 শুক্রবার সকাল 10টা সময়কালের মধ্যে শনিদেব কিন্তু সিংহ রাশির অষ্টম ঘরকে ট্রানজিট করছেন এবং শনিদেব যাচ্ছেন বকরি অবস্থায়। তুঙ্গি শনি বকরি মানে কিন্তু শনিদেবের শুভ প্রভাব আমরা একে একে দেখতে পাবো, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা প্রপার বিজনেস সেটআপ এটা কিন্তু আমরা দেখতে পাওয়া যাবে। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িকগত দিক থেকে একের পর এক উন্নতি, একের পর এক এগিয়ে যেতে পারবেন। ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে সঠিকভাবে এগিয়ে যেতে পারবে এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। সিংহ রাশির বা সিংহ লগ্নের মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ, নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে, এই বিষয়গুলি কিন্তু সিংহ রাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। তবে এই যে বিচক্ষণতা সেটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা আপনি প্রতারিত হয়ে পড়েন, বদনাম বা মিথ্যা অজুহাতে ফেঁসে যান। তাই এই জায়গাটাতে একটু সতর্ক থাকতে হবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদিকে। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহাবিশ্বের বার্তা এরপর প্রাপ্তি করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার ধ্বংসতা দেখতে পাওয়া যাবে। তোমার শত্রুর চোখের জল আর থামবে না, এবার তোমার শত্রুর সরাসরি উপরের টিকিট কাটা হবে। শত্রুর জীবনে 3টি বড় ধাক্কা লাগবে, তোমার শত্রুকে এরপর জেলের ঘানি টানতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 27 আগস্ট 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:45 থেকে 28 আগস্ট 2026 শুক্রবার দুপুর 12:15 সময়কালের মধ্যে সিংহ রাশির পঞ্চমে চন্দ্র ও কেতুর অর্ধকেন্দ্র যোগ তৈরি হচ্ছে এই পূর্ণিমা তিথি থেকেই, যার প্রভাব চলবে আগামী 7ই সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর 2026 এই সময়কালের মধ্যে। যার ফলে এবার হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে পরিবার ও কেরিয়ারে আসছে সাফল্য, স্বাস্থ্যক্ষেত্রে আছে উন্নতি, আছে জটিল রোগ থেকে মুক্তি, পাবেন সঠিক চিকিৎসার পথ, পাবেন চাকরি প্রাপ্তির জায়গায় বড় প্রমোশন। সিংহ রাশির ভাগ্যের ঘোড়ার পর ছুটতে চলেছে, মানুষ আপনার প্রতিভা দেখে অবাক হবে, জীবনের অন্ধকার রহস্যের সমাধান হবে। এরপর পুরো ঘরে তালা লাগাতে হবে বন্ধুরা। আসছে খুশির খবর, সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পর রাজ সিংহাসনে বসার জন্য প্রস্তুত। এবার তৈরি তো বন্ধু, আপনার স্বপ্নের সাম্রাজ্যের পর তৈরি হতে যাচ্ছে। এবার শুরু হবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। দুঃখের দিন শেষ, এবার শুরু হবে সুখের দিন। মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি ইচ্ছা একে একে পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা ঘটিত বিষয়েও শুভ পরিবর্তন আসছে। ঘরে বসবে বড় পঞ্চায়েত সভা, এক ফয়সালাই সবাইকে অবাক করে দেবে। 3টি বড় তুফানি খবর আসছে, আর কেউ আটকাতে পারবে না। 28 আগস্ট 2026 শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে চন্দ্র ও মঙ্গলের প্রভাব বাড়তে চলেছে। এই লাল গ্রহ তথা সেনাপতি
গ্রহে মঙ্গলের প্রভাব, যা আপনার নবম ভাবকে করছে তুঙ্গি, যার ফলে মঙ্গল যেহেতু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আমাদের শক্তি, সাহস ও কর্মের প্রতীক, তাই গ্রহগতির এই পরিবর্তন আপনার কর্মক্ষমতা বাড়াবে, আত্মবিশ্বাস বাড়াবে, বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্নগুলিকে একে একে পূরণ করবে, কাজের জায়গায় গতিশীলতা ফিরিয়ে আনবে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও ব্যবসায়িকত দিক থেকে এগিয়ে যেতে পারবেন, গাইনো সমস্যা মিটবে। অন্যদিকে বৃহস্পতি ও শনি গ্রহের অবস্থান, যা আমাদের রাশি সাপেক্ষে নবম ভাবকে করছে তুঙ্গি, যার ফলে ধর্ম, উচ্চশিক্ষা, ভাগ্য এবং সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। পরমাত্মার ঘর থেকে আসছে বড় সংকেত, জীবনে আসতে চলেছে রহস্যময়